হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখে বুঝতেই পারছো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর এত গরম লাগছে, আমি তো একবার স্নান করে এসে আবার স্নান হয়ে গেছি পুরো ঘেমে। কি বলবো তোমাদের, এতটাই গরম লাগছে। তবে এখন সকাল সবে 10টা বাজে, খুব যে বেলা হয়েছে না, সকাল থেকেই প্রচণ্ড একটা গরম। তাই ওপরেও প্রচণ্ড গরম লাগে, তাই ভাবছি ঠাকুর ঘরে পুজোটার জন্য সেরে গেলাম, কেননা দুপুরবেলা পুজো দিতে এলে আরও কষ্ট হয়। চলো, ফ্যান একদম অফ করা যায় না, ঠাকুর ঘরের ফ্যান অফ করেছি। দেখো এখানে ঘাম গড়াচ্ছে একদম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে পুজোটা করে গিয়ে তারপরে রান্না করব। আর তোমরা থাকো, চলো দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই না কাটাই। হাতটা এখন একটুখানি ভালো আছে, ভালো আছে খুব বলতে পারছি না, আটকে যাচ্ছে বলতে গিয়ে। হাতটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, যাক আস্তে আস্তে ঠিক হচ্ছে। হাড়ের ব্যথা তো একদিনে ঠিক হবে না, জানা কথা। ওষুধ খাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, বরফ দিচ্ছি, এই সব রকম করেই চালাচ্ছি। চলো তাহলে পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে আসছি, কথা হচ্ছে, থাকো আমার সাথে। হয়ে গেল বন্ধুরা, আর এবারে চলে এসেছি রান্না করব। আর আজকে করব একটু চিকেন আর ভাত। বেশি কিছু রান্না আমি করছি না, এখন অল্পই করছি। হাতের ব্যথা তো পুরোপুরি ঠিক হয়নি, তাই জোর করে প্রেসার দিয়ে কিছু না করাই ভালো, কেননা হাতে আরও ব্যথা হতে পারে। হাতটা এখন দেখো মোটামুটি, এই হাতে ক্যামেরার মানে ফোনটা ধরতে পারছি, তাও কাঁধটা দেখো এখানটা উঁচু করে ধরতে হচ্ছে। হাত ঠিক হয়নি পুরোপুরি, তাই রান্নাবান্নাও একটু সাবধানেই করছি, যেটুকু না করলে নয়। অন্তত এমন কিছু করছি মেনু যেটাতে সবাই মানে সবাই খেয়ে নিই এরকম। আর মিষ্টি আর অজয় তো তোমরা জানোই, আর অনেকবার বলেছি ভিডিওতে, ওরা মাছ টাছ খায় না, শুধু ডিম। আর আমরা আবার এই গরমের মধ্যে কত ডিম খাবে, ওর থেকে ওই আজকে টক দই, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু পাতলা করে একদম চিকেন করব, একদম পাতলা ঝোল, দেখতেই পাবে তোমরা করলে। ওটা করবো, আর ভাত করবো, দেখি একটু উচ্ছে ভাজা করব। বেগুন আছে একটা, জানি না ওটা ভাজবো কিনা, উচ্ছেটাই ভাজবো। উচ্ছে ফ্রিজে আছে, দেখি যদি হয়ে যায় বেগুন ভাজবো, না উচ্ছে ভাজা বেগুন। তাহলে চলো রান্নাটা করে নিই। আর কেমন আছি কি বলবো, কি প্রচণ্ড যে গরম পড়েছে, আর বলে বোঝাতে পারছি না, ভীষণ গরম হচ্ছে। ফ্যান অফ করে কথা বলছি। ও তোমাদের এই ফ্যানটা দেখানো হয়নি, তোমাদের একটু এই ফ্যানটা দেখাই, দাঁড়াও। আর এই দেখো, এই ফ্যানটা কিন্তু রিমোটে চলে, এই হচ্ছে রিমোট। করে দিলাম তোমাদের একটু দেখানোর জন্য, এই দেখো। এখন ফ্যানটা একেবারেই কমানো আছে, আর আমি দেখো তোমাদের সামনেই এটা দিয়ে বাড়াচ্ছি। কতই আছে দেখো, আমি 3-এ দিচ্ছি। এই যে 3টে লাইট জ্বললে 3-এ, 5টা লাইট জ্বললে 5-এ, যেমন রেগুলেটর কাজ করে সেরমই ব্যাপার। বলতে বলতে ফ্যানটাও চালিয়ে নিলাম। আর এই যে রিমোট, কত কিছু বেরোচ্ছে। আর এই ঘরে যে ফ্যানটা ছিল, ওই ফ্যানটা এই হাতে আর ফোন ধরতে পারছি না, হাতে ব্যথা হচ্ছে। ওই ফ্যানটা আমার রান্নাঘরের ওদিকে একটা ছোট ছাদ মতো আছে, ওইখানে লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা, কেননা ফ্যানটা ভালোই আছে। এই ফ্যানটা একটু ঠিকঠাক করে আর সুজা ঠিক করে দিয়ে গেছে, ওইটা ওইভাবে লাগানো হয়েছে। খুব উপকার হয়েছে। এখন ওখানেই আমি তরকারি সব কাটছি, কেননা ঘরে প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়া একদম গরম লাগছে। ওখানেও গরম, কিন্তু যেহেতু খোলামেলা ওই জন্য একটু হাওয়া টাওয়া দিচ্ছে, তো কষ্টটা কম হচ্ছে ঘরের থেকে। ঠিক আছে, চলো ওখানেও গিয়ে দেখাই কোথায় ফ্যানটা লাগালো, আর রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ কয়েকটা দিন পর ভিডিও দিচ্ছি, কেননা তোমাদের এর আগেই বলেছি হাতের জন্য এডিট করতে পারছি না ধরে একভাবে ফোনটা, তাই ভিডিও করে কি হবে বলো। আর নববর্ষে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, এবারে পয়লা বৈশাখে নিশ্চয়ই সবাই খুব ভালো করে কাটিয়েছো, আমিও কাটিয়েছি, ওই বাড়িতেই ছিলাম। আর নতুন জামা কাপড় বলতে মিষ্টিকে কিনে দেওয়া হয়েছিল, অজয়কে কিনে দেওয়া হয়েছিল, ওরা পড়েছে। তোমাদের দাদাকেও এনে দিয়েছিলাম জামা, সেটা দেখানো হয়নি তোমাদের, সেটাও পড়েছে। নাইটি অনেকগুলো ঘরে আছে, একটা হাউস কোট কিনেছি সেটাও আছে, অবশ্য সেটা তোমাদের দেখানো হয়নি। দেখাবো নিশ্চয়ই, পরে দেখাবো। দেখাবো বলি আর বলেছি ভুলেই যাই আমি। ঠিক আছে চলো বন্ধুরা, রান্না করি, পরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর একটা ভালো কথা বলি, আমার জন্য খুব ভালো, আমি অনেক দিন ভিডিও করছি, যেটুকু পরিশ্রম আমি করেছি এই কিছু দিনে, পরিশ্রমের থেকে বড় তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তার জন্য 500 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। আমার টার্গেট 1000 করার, তোমরা সবাই জানো যা যা আছে গিয়ে আমাদের ইউটিউবে।
তাই 1000 সাবস্ক্রাইবার তো করতেই হবে, তারপর যে ডেলি ব্লগ করি ভিডিওটা ভালো করে করতে হবে ওয়াচ টাইমের জন্য। তাই তোমাদের জানালাম 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। পাশে তোমরা না থাকলে কোনোদিন 500 সাবস্ক্রাইবার কি 5টাও হতো না। যেটুকুই যা পারি করছি ভিডিও, তোমরা দেখছো, সাবস্ক্রাইব করেছো, এটাই আমার কাছে অনেক। চলো, তোমাদের থ্যাংক ইউ সবাইকে। তাহলে চলো, ভালো একটা খবর দিলাম, আমার জন্য ভালো, তাহলে আমার বন্ধুদের জন্য অবশ্যই ভালো হবে। তাহলে রান্নাটা করি, পরে আবার দেখা হচ্ছে। চলো, আর চিকেনটা কি দিয়ে করব চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে টক দই, জিরের গুঁড়ো, নুন আর সর্ষের তেল এগুলোই দিয়েছি, কেননা এখনও না আমার আদা রসুনটা পেস্ট করা হয়নি, বুঝেছো, ছাড়ানোই হয়নি। আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি। এই গরমে যদি এইভাবে তোমরা চিকেন রান্না করো তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমরা অনেকেই ভাবি যে খুব গরম আবার মাংস টাংস খাবো, কিন্তু না, সেইভাবে যদি ঠিকঠাক রান্না করা হয় তাহলে কিছুই হয় না। আর আমার ছেলেমেয়ে যেহেতু চিকেন খুব ভালোবাসে, তাই শীত গ্রীষ্ম বর্ষা বললে হবে না, আমাকে 12 মাসই রান্না করতে হয় চিকেনটা। তোমরা দেখেও থাকবে যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো, চিকেন বলো আর ডিম, এই দুটো আমি বেশিই করি, কেননা ওরা মাছ খায় না বলে। আর ওই গামলাটার মধ্যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা পুরোটাই ঝরে গেছে। আর এখানে তো তোমাদের দেখালামই আমি, টক দই, জিরের গুঁড়ো, হলুদটা এখনও দিইনি, দেবো, আর সর্ষের তেল আর নুন, এই দিয়ে খুবই অল্প সর্ষের তেল দিয়েছি, কেননা দই দিলে না তেলটা খুব কম লাগে। এখানে চিকেনটা তখন দেখেছিলে, এখন একটু শুধু হলুদ দিয়েছি, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, এটা দেবো। বাইরে পড়ে যাচ্ছে। আর এখানে পেঁয়াজ কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, তেল খুব কম দিয়েছি, টক দই দিলে তেল কম দিলেও হয়, খুব কম তেলে রান্না হয়ে যায় টক দই দিলে। বাইরে পড়েনি। আর তোমাদের এর আগেও বলেছি, কাঁচা লঙ্কা দিলে চিকেনটা আমি কখনোই হাতে মাখি না, কেননা ভীষণ হাত জ্বালা করে, ভীষণ। এক হাতে ফোনটা ধরে আছি, অসুবিধা হচ্ছে। ঠিক আছে চলো, পরে আবার আসছি। এখন ফোনটা রেখে আগে চিকেনটা ভালো করে মিক্সড করে নিই, এগুলো আদা রসুন আর পেঁয়াজটা। আর ঘরে যে নতুন ফ্যানটা লাগিয়েছি তোমাদের দেখালাম, ওখানে এই ফ্যানটা লাগানো ছিল, তোমাদের বললাম না, এই ফ্যানটা ঠিক করে। আর আমার রান্নাঘরের পাশে এটা একটা ছোট ছাদ, এখানেই লাগানো হয়েছে। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, সেই বেগুনি ভাজি। আর ফ্রিজে উচ্ছে টুচ্ছে কিছু পেলাম না, মানে উচ্ছে তো বেশি করি, বেশিরভাগ দিন উচ্ছেই হয়, তাই শেষ হয়ে গেছে। খুঁজে টুজে দেখলাম নেই, সেই বেগুনি ভাজছি। বেগুনটা ভাজবো না আজ ভেবেছিলাম, বেগুনটাই ভাজতে হচ্ছে। আর মাংসটা দিকে হচ্ছে, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে রান্না। 2টো বাজে। রোজ ভাবি তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু তাড়াতাড়ি আর হয় না, গরমে আর পাচ্ছি না তাড়াতাড়ি স্পিডে কাজ করতে। চলো, বেগুন ভাজা আর চিকেন, ব্যাস। একদম পাতলা পাতলা টক দই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। তোমাদের তো দেখালাম কি দিয়ে ম্যারিনেট করেছি। রান্নাটা করে নিই, সবাইকে খেতে দিই, সবার স্নানও হয়ে গেছে। আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। এই দেখো বন্ধুরা, আমার চিকেন রেডি। আর একটু হালকা হালকাই করেছি, তোমাদের দেখালাম তখন। শুধু একটু গরম মশলা দেবো, ওটা না দিলে হবে না, ঘি দেবো না আজকে, গরম মশলা। আর এখানে বেগুন ভাজা করছি, আমার ছেলে মেয়ে খাবে না, আমি আর তোমাদের দাদাই খাবো। একটাই বেগুন ভাজছি, খুব বড় না, বেগুনটা ছোটই। আর আজকের রান্না তো দেখিয়েই দিয়েছি, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে চিকেন, এটাই আজকে লাঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:15, যাচ্ছি একটু। আমাদের এখানে বাসন্তী পুজো হয়, আর ওখানেই মেলা হয়, একটুখানি চলো দেখে আসি। বাসন্তী ঠাকুরটাও দেখাবো তোমাদের, আর যা একটু মিটিকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। প্রত্যেক দিন এই রাস্তাটা দিয়েই আমি মিটিকে নিয়ে স্কুলে যাই, আর সকালে প্রত্যেক দিনই মাকে দর্শন করছি। আজকে হচ্ছে বাসন্তী পুজোর নবমীর দিন। কি সুন্দর লাইটিং করেছে দেখো, বেশ সুন্দর লাগছিল গেটটা দেখতে, তবে ভিড় খুবই কম। এসে তো আমি তাই ভাবছিলাম কত না ভিড় হবে। এবছর অবাক হয়ে গেলাম এসে যে সেরকম কোনো দোকানও এবার বসেনি।
আর অন্যবার কিন্তু অনেক দোকান বসে, তবে আমি তো সকালের দিকে এখানে এসেছি কয়েকটা দিন বললাম তোমাদের। আর এই দেখো ভুলে আর ভুলের মা যাচ্ছে, কেউই প্রায় নেই। তবে এখানে ফাংশান হয়, আগে প্রচণ্ড মানে ভিড় হতো, যে ফাংশান হতো না আমরাও দেখতে আসতাম। প্রায় তোমাদের 4-5 বছর আগের কথাই বলছি, এখন তো আর আমার আসাই হয় না এসব দিকে। এইসব দিকে বলতে মানে এই সময়টা আর আসা হয় না, হয়তো মেয়ের পড়া থাকে বা কিছু থাকে, আমি আর আসি না। তা যাকে এই দেখো কি সুন্দর স্টেজ করেছে, বেশ সুন্দর কিন্তু করেছে। আর ফাংশানও আগে হতো খুব ভালোই, কিন্তু এবারেও দেখলাম ফাংশান হবে, আজই হবে। আর মাকে দেখো দর্শন করো, কত সুন্দর বাসন্তী ঠাকুরটা হয়েছে। অনেক জায়গাতে কিন্তু এটা হয় না এই পুজোটা, যাক আমাদের এই দিকে কিন্তু এই পুজোটা হয় বলেই আমরা একটু দেখতে পাই, মাকে দর্শন করতে পারি। খুব সুন্দর ঠাকুরটা। সকালে মিঠিকে দেখিয়েছিলাম স্কুল যাওয়ার সময়, তাই বলেছিলাম আজকে বিকেলে পড়া নেই, তোকে আমি দেখতে নিয়ে যাব। তাই একটু নিয়ে এলাম, ভালোই লাগলো, তোমাদের সাথেও একটুখানি শেয়ার করতে পারলাম। ঠাকুর তো দর্শন করা হলো, আর এবারে চলো একটাই খেলনার দোকান দেখছি, ওখানে একটু যাওয়া যাক। বাচ্চাকে নিয়ে এলে একটু কিছু না কিনে দিলেও মনটা কেমন লাগে, আশা করে তো এসেছে। আর ওদিকে ভোলেবাবুও তখন আমাদের সাথেই দেখছিল ঠাকুর, তারপরে এলো খেলনার দোকানে। আর এখানে একটাই ওই জিলাপির দোকান বসেছে জানো তো, তবে আমরা কিছু কিনিনি। চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক, আর তো কিছু দেখার নেই। আর বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল বলে সত্যিই অতটা ভালো লাগছিল না। চলো বন্ধুরা ঘুরে চলে এসেছি। এত গরম হচ্ছে কি বলবো, তোমাদের এসি চালিয়ে দিয়েছি এসেই, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। কিছুই নেই, ভেবেছিলাম মেলা টেলা বসেছে, কিচ্ছু নেই, একটাই দোকান জিলাপির, আর একটা দোকান খেলনার। যাকগে তবু একটা আছে। আর জিলিপি টিলিপি কিছু কিনিনি, কেননা দিন ধরে বসে আছে দোকানটা, 3-4 দিন। আদৌ ওগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না তো জানি না। অনেক দোকান থাকলে তাও লোকজন যায়, তখন বিক্রি হবে, কিন্তু একটাই দোকান থাকে। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি। আর বিকেলে তো আজকে রান্নার সেরকম কিছু নেই, তরকারি আছেই, আর করবো চিকেন আছে, আর রুটি করব। তাহলে চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। বাবেলটা কই রে? বাবেলটা আছে তো, ভেঙে তো গেছে ওইটা। আর এই দেখো মিঠি এইটা কিনলো, ওই দোকানটার থেকে এটা কিনেছে। আর কিছু তা ওই একটা এখানে একটা পাখা মতো থাকে, সেটা আবার ভেঙে কিনতেই ভেঙে পড়ে গেছে। চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, আর পারা যাচ্ছে না, ভীষণ গরম। কাল আবার স্কুল আছে, থাকো আমার সাথে, আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা দিন দেখতে থাকো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।